তো ভাই আজকে আমি কিছু লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো। তো প্রথম আপডেটটা হলো দেবদা আর অভিজিৎ সেনের একটা ফিল্ম আসতে চলেছিল, সেটা কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে। হ্যাঁ, পোস্টপন্ড হয়ে গেছে মানে এমন না যে ফিল্মটা রিলিজ হয়ে হবে না, এমন কিন্তু একদমই না। ফিল্মটার শুটিং কিন্তু কিছু দিনের জন্য পিছিয়ে গেছে। মানে ফিল্মের শুটিং কিন্তু আগস্ট মাস দিয়ে শুরু হওয়ার কথা ছিল, বাট সেই শুটিংটা কিন্তু একটু পিছিয়ে গেছে। ফিল্মটা যেই সময় রিলিজ হওয়ার কথা কিন্তু ডিসেম্বরে, সেই সময় কিন্তু রিলিজ হবে। এমন না যে ফিল্মটার রিলিজ ডেটও পিছিয়ে যাবে, এটা কিন্তু হবে না। ফিল্মের জাস্ট শুটিংটাই পিছিয়ে গেছে, আর কিন্তু কিছু পিছায়নি। তার মূলত কারণ হলো স্ক্রিন প্লেতে কিন্তু কিছু প্রবলেম দেখা গেছে, ঠিকঠাক করে কিন্তু স্ক্রিন প্লেটা তৈরি করা হয়নি, সেটার উপরে কিন্তু কাজ করা হচ্ছে। এছাড়া দেবদা যেহেতু পলিটিক্সে প্রচুর ভাবে ব্যস্ত ছিল, তাই জন্য কিন্তু খাদানের শুটিংও একটু পোস্টপন্ড হয়ে গেছিল। এবার সে খাদানের শুটিং প্রথমে শেষ করবে, তারপর কিন্তু একটু লিন হওয়ার পরে কিন্তু দেবদা অভিজিৎ সেনের ফিল্মটার ফ্লোরে যাবে। এই ফিল্মে কিন্তু মিঠুন চক্রবর্তীও থাকতে চলেছে দেবদার সাথে। আর এই ফিল্মটা কিন্তু শুটিং হবে লন্ডনে, সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম। আর এই ফিল্মের মধ্যে কিন্তু স্পেশাল ক্যামিও হিসেবে থাকবে পরাণ বন্দ্যোপাধ্যায়। তো দেখা যাক ফিল্মটা কেমন কি হয়, ফিল্মটা আদৌ প্রজাপতির রেকর্ড ভাঙতে পারে কিনা সেটাই কিন্তু দেখার বিষয় হবে। উইন্ডোজ প্রোডাকশনে কিন্তু দুটো ছবি আসতে চলেছে এই বছরে। প্রথমটা আসছে হলো বহুরূপী, যেটা কিন্তু পুজোতে রিলিজ হতে পারে। আর সেকেন্ডটা আসছে হলো আমার বস, যেটা কিন্তু ক্রিসমাসে রিলিজ হবে। এই আমার বস ফিল্মটার সাথে কিন্তু দেবদার ফিল্ম ক্ল্যাশ হতে পারে, এটা কিন্তু 100% পাক্কা। কারণ দেবদাও কিন্তু মিঠুনদার সাথে ক্রিসমাসে ফিল্মটা আনছে, আর আমার বসও কিন্তু ক্রিসমাসেই আসছে। তো ক্ল্যাশ হচ্ছে, এটা কিন্তু পাক্কা। এবছর বড়দিনের ছুটিতে কিন্তু 3টে মুভির ক্ল্যাশ হতে চলেছে। প্রথমটা হলো দেব উইথ বেঙ্গল টকিজের সাথে, যেটা কিন্তু মিঠুন চক্রবর্তীও থাকবে যে ফিল্মের, যেটা কিন্তু আমি একটু আগে বলছিলাম। সেটা কিন্তু আমার বস ফিল্মটাও থাকতে চলেছে, যেটা কিন্তু ডিরেক্ট করবে শ্রীপ্রসাদ ও নন্দিতা রায়। আর একটা ফিল্মও থাকবে, সেই ফিল্মটা কিন্তু ডিরেক্ট করছে সৃজিত মুখোপাধ্যায়, আর এই ফিল্মটা কিন্তু প্রডিউস করছে SBF। তো মোটামুটি কিন্তু কনফার্ম 3টে ফিল্মের ক্ল্যাশ হচ্ছে ক্রিসমাসে, এটা কিন্তু এই থেকে বোঝা যাচ্ছে। বাঘাযতীন হিট হওয়ার পর কিন্তু দেব আর অরুণ রায় জুটি আবার ফিরতে চলেছে 2025-এর পুজোয়, যেটা কিন্তু একটা ঐতিহাসিক চরিত্র নিয়ে ফিল্ম হতে চলেছে। বাংলার আইকনিক ফিল্ম গোপীবাইন বাঘাবাইনের কিন্তু রিক্রিয়েট ভার্সন আবার আসতে চলেছে। এই ফিল্মের নাম রাখা হয়েছে গোপী বাঘা ফিরে এলো। এই ফিল্মের কে ডাইরেক্টর হতে চলেছে, কে হিরো হতে চলেছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। এই ফিল্মটা কিন্তু এই বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে, সেটা কিন্তু এখনো পর্যন্ত আপডেট উঠে আসছে। সিদ্ধার পরের ছবি কিন্তু লক হয়ে গেছে, যে ফিল্মটা কিন্তু আসতে চলেছে 2025-এর ঈদে। আর এই ফিল্মের কাস্টিং যদি ঠিকঠাক হয়ে যায়, তাহলে কিন্তু এই ফিল্মের একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও চলে আসতে পারে। শোনা যাচ্ছে যে মির্জা ছবির পর কিন্তু অঙ্কুশদার নিজের পরবর্তী ফিল্মের অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই নিয়ে আসবে। যে ছবিটার নাম হতে চলেছে রাক্ষস। এই ফিল্মটা কিন্তু সে নিজেই প্রযোজনা করবে। ফিল্মের নাম কিন্তু পরে চেঞ্জও করতে পারে, মানে রাক্ষস নামটা কিন্তু পরে বদলিও হয়ে যেতে পারে। বলিউড আপডেট নিয়ে যদি কিছু কথা বলি, তো আতলি একটা প্যান ইন্ডিয়া ফিল্ম আনতে চলেছে, যার মধ্যে কিন্তু সালমান খান আর রণবীর সিং একসাথে থাকতে পারে, মানে 2 হিরো ফিল্ম কিন্তু সে আনতে চলেছে। এবার ডিসকাশন চলছে আদৌ এটা সত্যি হবে কিনা, সেটা কিন্তু দেখার বিষয় হবে। এছাড়া কিন্তু সানি দেওলের নেক্সট মুভি কিন্তু গোপীচাঁদ মালানির সাথে আসতে চলেছে, যে ফিল্মটা কিন্তু প্রডিউস করবে মাইথিরি মুভিজ। এই ফিল্মটা কিন্তু একটা প্যান ইন্ডিয়া ফিল্ম হতে চলেছে, আর এই ফিল্মটার মধ্যে কিন্তু ভরপুর অ্যাকশন থাকবে। সানি দেওলের যে অ্যাকশন মাসি ইমেজটা, সেটা কিন্তু খুব ভালোভাবে কেটার করবে গোপীচাঁদ মালানি। গোপীচাঁদ মালানি কিন্তু খুব ভালো সাউথের একজন ডিরেক্টর, যে কিনা ভালো মাস ফিল্ম বানাতে জানে। তো এইরকমই কিন্তু ফিল্ম নিয়ে আসছে সানি দেওলের সাথে। এবার দেখা যাক ফিল্মটা কবে কি রিলিজ করে। ফিল্মটা কিন্তু খুব শীঘ্রই শুটিং স্টার্ট হতে চলেছে, এবার দেখা যাক ফিল্মটা কেমন কি হয়। শাহরুখ খান আর সুজয় ঘোষের যে ফিল্মটা আসতে চলেছে, যার নাম কিং, সেই ফিল্মের কিন্তু শুটিং স্টার্ট হতে চলেছে 25 জুন থেকে। এই ফিল্মে কিন্তু সুহানা খানও থাকতে চলেছে। তো এটাই ছিল আমার কিছু টলিউড আর বলিউড নিয়ে আপডেট। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিও। টাটা।